নমস্কার বন্ধুরা, আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের গল্পগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের আজকের গল্প ভূতের কাছারি। লেখক মুরারি মোহন বেদান্তাদি তীর্থ শাস্ত্রী। ছেলেবেলায় ঠাকুমা ও দিদিমারা নাতি নাতনিদের ভূতের গল্প বলে ঘুম পাড়াতেন। সত্যি সত্যি বাচ্চা ছেলেদের যদি ভূতের কোনো গল্প বলা যায়, ছেলে যতই দুষ্টু হোক না কেন, ভূতের নাম শুনলেই অস্থির হয়ে পড়ে। আদপে ভূত বলে কোনো বস্তু আছে কিনা সন্দেহ থাকলেও কিন্তু আছে। পুরাকালে যে সমস্ত মানুষের অকাল মৃত্যু ঘটেছে, বা ঠিকমতো শ্রাদ্ধ শান্তি না হয়ে থাকলে, বা তাদের দুষ্ট কর্মের জন্য তাদের ঊর্ধ্বগতিতে বাধা সৃষ্টি হয়, ফলে তারা আকাশমার্গে বায়বীয় দেহে আনাচে কানাচে, গাছপালায়, পায়খানায়, মাঠে, ধান খেতে, বট ও অশ্বত্থ গাছে আশ্রয় নিয়ে থাকে এবং সেইখান থেকেই নানা প্রকার আকার ইঙ্গিতের দ্বারা মানুষের সংসার জীবনকে অতিষ্ঠ করে এবং শেষ পর্যন্ত মৃত্যুর দিকেও ঠেলে দেয়। এইভাবেই আমাদের দেশে ভূতের রাজ্য চলে আসছে অনেক দিন থেকেই। মানুষ ভূতকে ভয় পায়, ভূতও মানুষকে ভয় পায়। আজ থেকে প্রায় 100 বছর আগের সত্য ঘটনার কথা বলছি। পশ্চিমবঙ্গের হাওড়া জেলার ঘালনা গ্রামে একটি ভূতের কাছারি ছিল। অর্থাৎ বহু প্রকারের ভূত এসে জড়ো হতো একটি অশ্বত্থ গাছের তলায়। মধ্যরাত্রিতে আন্দাজ 1 ঘটিকা থেকে 3 ঘটিকার মধ্যে তারা উপস্থিত হতো। ধারাবাহিকভাবে প্রতি শনি এবং মঙ্গলবার এবং জনসাধারণের কিছু উপকারের ইচ্ছায় সেবা করত দুরারোগ্য ব্যাধিগ্রস্ত মানুষদের। যেমন পাড়ার একটি মোড়ল, তার নাম হচ্ছে যুগল খাঁ। বাড়িতে অনেকে তার উপর নির্ভরশীল। সে একমাত্র রোজগারি, মারা গেলে সংসারটা ভেসে যাবে। তার জন্য গ্রামের কর্তা ব্যক্তিরা দুঃখিত ও চিন্তিত, কি করে তাকে বাঁচানো যায়। তখনকার দিনে ইংরেজি শাসনে গ্রামে গঞ্জে অ্যালোপ্যাথি চিকিৎসা শুরু হয়েছে। লোকটি কিন্তু মধ্যবয়সী। ডাক্তার, বদ্যি, হাকিম, কবিরাজি চিকিৎসা সবই একে একে ফেল করল। কোনো চিকিৎসা তার কাজে লাগলো না। সকলেরই ধারণা ও আর বাঁচবে না, মিছিমিছি চেষ্টা করা। একজন বৃদ্ধা দূর গ্রাম থেকে এসে বলল, তোমরা অনেক কিছু করলে কিন্তু ছেলেটাকে বাঁচাতে পারলে না। আমার একটা কথা শোনো, আমি বলে যাই। কাল শনিবার অমাবস্যা, ঘোর অন্ধকার রাত্রিতে তোমরা ওই রোগীকে নিয়ে গ্রামের ষষ্ঠীতলায় অশ্বত্থ গাছের চৌমাথায় যদি রাত্রি 12টার মধ্যে রেখে আসতে পারো, তাহলে ওখানে ভূতেদের কাছারি বসে। অনেক সেরা জাতের ভূত আসে এবং কিছু কিছু রোগীদের ঔষধ দিয়ে যায়। শুনেছি আমরা ডাক্তার ফেরত মানুষদের আরোগ্য জীবন ফিরে আসে। বুড়িটার কথা শুনে বাড়ির লোকেরা ঠিক করল আগামীকাল অমাবস্যায় রোগীটিকে নিয়ে রাত্রি 12টার মধ্যে ষষ্ঠীতলায় রেখে আসবে। ঘোর অন্ধকার রাত্রি, কোলের মানুষকে চিনতে পারা যায় না এমন অবস্থায় রোগীটিকে নিয়ে সেই গাছতলায় ফেলে রাখল। ফেলে রাখার সময় সকলে দেখে সেখানে ভীষণ ঝড়ে গাছের পাতাগুলো সাঁই সাঁই শব্দ হচ্ছে। যে কজন সেখানে রোগীকে নিয়ে গেছিল তারা ভয়ে পালিয়ে গেল। রোগীটি আচ্ছন্ন অবস্থায় পড়ে রইল। মহারাত্রি, 1টা থেকে 2টো, দারুণ রাত্রি। সেই রাত্রিতে একের পর এক ভূত এসে হাজির হলো এবং রোগীটিকে ঘিরে
শলা পরামর্শ হলো এবং তাদের মধ্যে ঠিক হলো রোগীকে সুস্থ করে তোলা হোক। ঔষধ খাইয়ে দিল এবং কাপড়ে কিছু ঔষধ বেঁধে দিয়ে আবার ধরাধরি করে তার বাড়ির উঠোনে ফেলে দিয়ে গেল। পরদিন সকালে ঘরের লোকেরা দেখতে পেল কর্তা বাড়ির উঠোনে পড়ে আছে। তার শরীর হিমের ঠান্ডায় একেবারে জড়সড়, মাঝে মাঝে চোখের পলক ফেলছে এবং হাঁ করছে। বাড়ির লোকেরা সঙ্গে সঙ্গে বদ্যিকে ডাকল। সে এসে বলল রোগী বেঁচে আছে। মেয়েরা একটু গরম দুধ নিয়ে এসে ওর মুখে ঢেলে দেয়। সঙ্গে সঙ্গে নারী স্পন্দন বাড়তে লাগলো। ডাক্তার খুব আশ্চর্য বোধ করল। এইভাবে ভূতের কাছারির মাহাত্ম্য জনে জনে প্রচার হতে লাগলো এবং শাস্ত্র কথায় ভূতকে যে দেবজনী বিশেষ বলা হয়, এই শাস্ত্রকথা সত্যে রূপ দিল এবং তখন থেকেই গ্রামের কারো কোনো কঠিন ব্যাধি হলে কাছারিতে নিয়ে ফেলত। ভূতেরা বিচার করে দেখত রোগী বাঁচবে কি মরবে। বর্তমান যুগেও সেই ঘালনা গ্রামে ভূতের কাছারির গল্প ছেলেবুড়ো সকলেরই মনে শিহরণ সৃষ্টি করে। আর এখনও সেই গাছতলায় প্রদীপ জেলে ও ভালো মন্দ খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। এই বিজ্ঞান প্রভাবিত সংসারে ভূতের কথা মানুষের মনে প্রবল অনুভূতি সৃষ্টি করে। ছেলেমেয়েরা এখনও সেই স্থান দিয়ে ভর দুপুরে বা সন্ধ্যায় আনাগোনা করে না, পাছে তাদের ভূতে ধরে। এই হলো আমাদের মরজীবনের ভূতের কাহিনী, জড়িত হয়ে আছে সারা দুনিয়ায়। এতক্ষণ আপনারা শুনছিলেন মুরারি মোহন বেদান্তাদি তীর্থশাস্ত্রীর লেখা গল্প ভূতের কাছারি। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন বন্ধুরা। ধন্যবাদ।